বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাহারবিল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের দিবসের সম্মেলন এবং কাউন্সিলের স্নেহের সভাপতি জনাব মিসবাউদ্দিন আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, আজকের প্রোগ্রামকে সুন্দর করেছেন। কক্সবাজার জেলার বিএনপি বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, মাতামরি উপজেলা বিএনপি সংগ্রামী বিপ্লবী সভাপতি, পশ্চিম বড়াই ইউনিয়ন সাবেক সফল চেয়ারম্যান, প্রখ্যাত জমিদার পরিবারের সন্তান শ্রদ্ধেয় জনাব জামিল ইব্রাহিম চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। মাতামরি উপজেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক, পরিশ্রমী তৃণমূল পর্যায়ের পরিশ্রমী নেতা জনাব হেফাজুর রহমান চৌধুরী টিপুনিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। মাতামরি উপজেলা বিএনপি বিপ্লবী সহসভাপতি জনাব নুরুল আজম আমাদের মধ্যে উপস্থিত আছেন। মাতামরি উপজেলা বিএনপি বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সরুল ইসলাম সবুজ ভাই, মাতামরি উপজেলা বিএনপি বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম খিজির আমাদের মাঝে উপস্থিত আছেন। মাতামরি উপজেলা বিএনপি বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক, বড়বেলা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বড় ভাই জনাব দুলাল ভাই, আনোয়ার আলী দুলাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ডেমনশিলি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, মাতামরি উপজেলা বিএনপি বিপ্লবী যুগ্ম সম্পাদক নুরাম জিকু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। মাতামরি উপজেলা বিএনপি এবং সাহারবিল ইউনিয়ন বিএনপি পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত আগত অতিথিবৃন্দ, আমার বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে সচেতন সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দীর্ঘদিন পর সাহারবিল ইউনিয়ন যুবদলের সম্মেলন এবং কাউন্সিল করতে যাচ্ছি। 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পরে আমরা যে একটা অবস্থানে আছি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতি পট পরিবর্তন হয়েছে, কিন্তু বিপ্লবের যে ধারাবাহিকতা এখানে অনেক বাকি। সামনে নির্বাচন হবে, বাংলাদেশে নতুন সরকার আসবে, বিএনপি নেতৃত্বে আমরা বাংলাদেশের একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। তারই প্রস্তুতি হিসাবে আমাদেরকে দলকে গুছানোর দরকার আছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন উপজেলায়, বিভিন্ন ইউনিয়নে, ওয়ার্ড পর্যায়ে আমরা বিভিন্ন কমিটি গঠন করতে যাচ্ছি। আজকে যে সাহারবিল ইউনিয়ন যুবদলের সম্মেলন, এখানে সাহারবিল ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবার অত্যন্ত উর্বর। আমরা চকরিয়া পৌরসভা সংলগ্ন একটি ভৌগোলিকভাবে একটি ভালো অবস্থান করছি সাহারবিল ইউনিয়ন। আমরা অতীতে দেখেছি সাহারবিল ইউনিয়ন যুবদল অত্যন্ত সুচারুভাবে তাদের ভূমিকা রেখেছে অতীতের আন্দোলন সংগ্রামে। এখানে আগে ছিলেন কামাল, এরপরে এসেছে মেজবা। আমরা যেহেতু দীর্ঘদিন পরে সম্মেলন করতে যাচ্ছি, এখানে কিছু নতুন নেতৃবৃন্দ আসবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করব, আমাদের পরামর্শ থাকবে। নবীন প্রবীণের সমন্বয়ে একটি দুর্দান্ত কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ। এখানে যারা কাউন্সিলে প্রার্থী হবেন তাদের থেকে
যোগ্যতার ভিত্তিতে নবীন প্রবীণ সমন্বয়ে একটি সুচারু কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ। আমরা 5ই আগস্টের বাংলাদেশের ক্ষমতার পর পরিবর্তন করে আমরা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। আমাদের গন্তব্য আরো অনেক দূরে। আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছেন একটি আন্তর্জাতিক মিডিয়াকে 2025 সালের শেষের দিকে নির্বাচন হতে পারে। আমাদের বিরুদ্ধে বিএনপিকে ক্ষমতায় না আনার জন্য বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য নানাবিধ চক্রান্ত চলছে। 5ই আগস্টের পরিবর্তন মানে আমাদের ভাগ্যের পরিবর্তন নয়, আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হয়ে জনগণের সমর্থিত, জনগণের দ্বারা নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে হবে। আমাদেরকে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের আইনের শাসন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার জন্য গণমানুষের সরকার, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। আমরা আগামী দিনে বাংলাদেশের যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্য সবার প্রস্তুত নেব। দলের ভাবমূর্তিপূর্ণ হয়, আমরা ভুল হয়েও এমন কাজে জড়াবেন ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী ফ্যাসিস্টদের তারা এখনো এখানে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা কথা না বলে নয়, আমি আজকে আমাদের প্রধান অতিথি মহোদয় জনাব জামিল ইবনে চৌধুরী সঙ্গীপে একটা আর্জি করছি। আজকে এই আস্তমার ময়দান, আস্তমা স্কুল 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে অন্যান্যবারে 2006 সালে শাহবিল ইউনিয়ন বিএনপি সম্মেলন আস্তমার ভিতরে, ভবনের ভিতরে, পশ্চিম পাশের ভবনের ভিতরে অনুষ্ঠিত হয়েছিল। এখানে এসেছিলেন আমাদের প্রান্তীয় নেতা, বাংলাদেশের জাতীয়বাদী পরিবারের অন্যতম নীতি নির্ধারক, জাতীয়বাদী দল বিএনপির সেকেন্ড ম্যান, আমাদের পানেস ফান্দন, কক্সবাজারের 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেব 2006 সালে শাহবিল ইউনিয়ন বিএনপি সম্মেলনে আশ্রমায় এসেছিলেন। ভিতরে অডিটোরিয়ামের ভিতরে এখানে হয়েছিল, কাউন্সিল হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি 2000 সালে এই আশ্রমা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই আশ্রমা জমি নিয়ে, এই আশ্রমা নিয়ে কোনো ধরনের বিরোধ নাই। একসময় আশ্রমা আদর্শ শিক্ষা নিকেতন মাতা মূলসাদা ছগরিয়া একটা আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান ছিল। একটু পরিচর্যার অভাবে পিছিয়ে পড়লো, আমরা আবার নতুনভাবে এগিয়ে এসেছি। স্কুল আবার প্রাণ চঞ্চলতা ফিরে পেয়েছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পেটাত্তা ভূমিদস্যুরা এখনো প্রকাশ্যে এই দেখেন দেওয়াল দিয়ে আজসভার খেলার মাঠ ঘেরাও করে নিয়েছে। আমরা ইউনি মহোদয়কে বলছি, এসিডেন্ট মহোদয় বলছি, থানা ওসিকে বলছি, কিন্তু ওনারা প্রতিনিধি পাঠিয়েছেন, এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তার মানে বাংলাদেশে এখনো আওয়ামী লীগের দস্যুরা, ফ্যাসিস্টের দোষরা এখনো সদর্থক দাবিয়ে বেড়াচ্ছে। আমরা যতদিন ক্ষমতা আসতে পারি নাই, বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার ক্ষমতা আসে নাই, ততদিন পর্যন্ত বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না। এখনো ফ্যাসিস্টের দোষর ভূমিদস্যুরা প্রকাশ্যে স্কুলের জমি দখল করে দখল কিভাবে আমি সম্মানিত প্রধানমন্ত্রী একটা আবেদন করছি। প্রকাশ্যে দিবালুকে এখানে ঘটনা হয়েছে। আমরা পুলিশ মহোদয়, ওসি মহোদয় বলেছি, ইউনিকে বলেছি, এসিকে বলেছি, এখন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এই জমি নিয়ে একই কতিয়ানের জমি অন্য দাগ থেকে রেলের টাকা তুলে ফেলে এখানে কতিয়ান করে ভূমিদস্যুরা আবার এখানে জায়গা দাবি করতেছে। আমরা তথ্য প্রমাণ সহ কক্সবাজার ডিসি থেকে সমস্ত ডকুমেন্ট কালেকশন করেছি। আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমাদের কাজে সমস্ত ডকুমেন্ট এসে যাবে। কিন্তু আমাদের ভরসা হচ্ছে এই আমার ভূমিদস্যুরা প্রকাশ্যে দিবালুকে একটা স্কুলের মাঠ দখল করে। আমরা বলতে চাই, আমরা এখনো ফ্যাসিস্টের
অত্যাচারমুক্ত হয় নাই। আমাদেরকে নিজের ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে, বাংলাদেশকে উন্নয়নের রোডম্যাপে আনতে হবে, বাংলাদেশকে পৃথিবীর বুকে রোল মডেল দেশ পরিণত করতে হবে আমাদের প্রাণপ্রিয়তা সাউদি ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আমরা এখনো ক্ষমতা থেকে দূরে, আমাদেরকে সংযমী হতে হবে। আগামী যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য অনেক ষড়যন্ত্র চলছে, কিং পার্টি সৃষ্টি করা হচ্ছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে। আমি আমার বক্তব্য দিলে চলবো না। আমি আগামী দিনে যে যুবদল কমিটি হবে, নবীন প্রবীণ মিলিয়ে একটা যুব রাজনৈতিক দল আসবে, এই আহ্বান ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।